আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ছি সাব্বির আহসানের ভাইরে আপুরে বইয়ের চতুর্থ পর্ব। আপনাদেরকে অবশ্যই বলবো বইটি আপনারা কিনে হাতে ধরে পড়ার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় সকল তথ্য লিখে রাখার চেষ্টা করবেন, যাতে যখন আপনার প্রয়োজন হবে শুধু নোট বইটা বের করে চোখ বুলিয়ে নিলেই হয়ে যায়। ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। আজকে পাঠ করছি আমরা অনুচ্ছেদ ২৬, ইংলিশ রাইটিং 2, ভাইরে আপুরে। এর আগে ইংলিশ লিখার স্কিলের উপর লিখছিলাম। ইনবক্সের বিভিন্ন টেক্সট পইরা মনে হইল একটা স্কিল ইমপ্রুভমেন্ট প্ল্যান দেওয়ার দরকার আছে এখন। ইংলিশ লিখারে আমরা একটা খেলার সাথে তুলনা করি, কি কন? ক্রিকেট? আচ্ছা, ক্রিকেট খেলতে পারার জন্য দুইটা শর্ত আছে। একটা হইল এর নিয়মকানুন জানা, কেমনে এলবিডব্লিউ হয়, বাউন্ডারি মানে কি, আপিল কেমনে করে, এইসব আর কি। এইসব নিয়মকানুন মোটামুটি জানতে লাগে 7 দিন। আর দ্বিতীয়টা হইল স্টাইল আর টেকনিক, আর এটা জানতে লাগে আর লাইফ টাইম। একদিনে যদি সচিন বা ব্র্যান্ডম্যান হইতে চান, সেইটা অসম্ভব। এর জন্য কত ত্যাগ, তিতিক্ষা, ফেইলিয়ার, লোকজনের খোঁচা, হাল ছাড়ার ইচ্ছা, কত শত বাধা আর বিপত্তি। ঠিক এমনি ভালো লিখতে জানার দুইটা ধাপ। এক, গ্রামার বা ভাষার নিয়মকানুন। সবাই তো স্কুল কলেজে পড়ছেন, এখন হালকা একটু ঝালাই নেন। ওয়েন অ্যান্ড মার্টিনের গ্রামার বই পড়তে পারেন, খুবই সাধারণ ব্যাপার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের ধারণা আর বেসিক সেন্টেন্স কনস্ট্রাকশন, এই তো 7 দিন। আর 2, লিখার স্টাইল, ফ্লো, রিডেবিলিটি, এক্সিলেন্স, এইটা বাগাইতে 100 বছর। ভয় পাওয়ার কিছু নাই, শেক্সপিয়ার হওয়া লাগবে না। মজার, সুন্দর, পড়ার মতো লিখার ক্ষমতা হইলেই হইল। কি লাগবে? হালকা কিছু বই কালেকশন। আমার রেকমেন্ডেশনস হইল আর্চিস কমিক্স, অন্যান্য ইংলিশ কমিক্স, গুজবাম্প সিরিজের পুরানা বইগুলা, ভূতের বই, মজা পাইবেন। পুরানা রিডার্স ডাইজেস্ট, ডেইলি স্টারের উইকলি স্টার ম্যাগাজিন, ইন্টারনেট কানেকশন আর এক রিম কাগজ, আর প্রতিদিন 60 মিনিট সময় 3 মাস ধইরা। পড়ার প্ল্যান: সপ্তাহের প্রথম 2 দিন নিজের দেখা যে কোনো মুভির 2টা নেগেটিভ রিভিউ নেট থেকে বাইর কইরা পড়বেন। তারপর নিজে নিজে 1 পাতা কইরা 2 দিনে 2টা রিভিউ লিখবেন, 150 শব্দ। পরের একদিন নিজের পড়া ডেইলি স্টার ম্যাগাজিনের একটা রিভিউ লিখবেন, 150 শব্দ। পরের একদিন গুজবাম্পের বইয়ের রিভিউ নেট থেকে বাইর কইরা পড়বেন, তারপর না দেখা নিজে নিজে লিখবেন, 150 শব্দ। পরের একদিন একটা মজার টপ 10 লিস্ট লিখবেন, যেমন টপ 10 রিজনস ওয়াই আই শুড ম্যারি ডোনাল্ড ট্রাম্পস ডটার, অথবা টপ 10 স্টুপিড থিংস আই ডু ওয়েন আই মিট মাই ফিউচার মাদার ইন ল। পরের একদিন নিজের বফ, গফ, বউ, জামাইরে ইংরাজিতে একটা কঠিন রসমাখা চিঠি লিখবেন, হাতে, সুন্দর হাতের লেখা দিয়া। ঢং, অভিমান, থ্রেট, যেমন জানু তোমার চেহারা অ্যান্ড ইয়ামি ইত্যাদি ভরা চিঠি লিখবেন। দরকার হলে পোস্টও করতে পারেন। আজকাল চিঠি লেখা উইঠাই গেছে, আমাদের সময় এইটাই একটা এন্টারটেইনমেন্ট ছিল। ইন্টারনেটে ফর লাভ লেটার স্যাম্পল আছে, দেখে নিতে পারেন। তবে একই চিঠি 2-3 জনরে দিয়েন না ভাই, তাইলে জীবনে ইংলিশ শিখা আর দরকার হবে না ভাইরে। সপ্তাহের 7ম দিন গত 6 দিন যা লিখছেন তার একবার রিভিশন। নিজের চেঞ্জ নিজেই বুঝতে পারবেন। ডেফিনেটলি 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 প্রতিদিন লিখার জন্য 30 মিনিট। নোটবুকে না, আলাদা A4 কাগজে লিখবেন বা MS ওয়ার্ডে টাইপ করে সেভ করবেন। আমি কাগজ পছন্দ করি কারণ তাতে বানান ভুল অটো কারেক্ট হয় না, বিভায় শিখা যায়। একটা অক্সফোর্ড ডিকশনারি রাখতেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ইচ্ছুক 2-3 জন মিলা একটা গ্রুপ কইরা এই কাজগুলো করবেন। অন্যের ঠেলা গুতায় নিজেরও একটা কাজ করার ইচ্ছা থাকবে। গ্রুপের সবাই সমানভাবে মোটিভেটেড থাকে, তা এনশিওর করা অত্যন্ত প্রয়োজন। 90 দিনে মাত্র 90 ঘন্টার একটা ক্র্যাশ কোর্স। নিজেই নিজের টিচার, মেন্টর, ফিলসফার আর গাইড। ইউ ডেফিনেটলি উইল সি দ্য চেঞ্জ ইন ইউ, গ্যারেন্টিড। নোট: এটা চ্যালেঞ্জ দিলাম। শুরু করার পর প্রথম 10 দিন লাইগা থাকেন, এরপরে অটো সিস্টেমে ঢুকা যাবেন। শুধু প্রথম 10 দিন প্লিজ। ম্যান, ইটস ইয়োর লাইফ, বিল্ড ইট অ্যান্ড বি প্রাউড অফ ইট। অনুচ্ছেদ 27, পোমোডোরো টেকনিক। ভাইরে আপুরে, বয়স হইছে, আগের মতো জোশ আর নাই। কোনো কাজে বেশিক্ষণ মন বসাইতে পারি না, খালি এদিক ওদিক মন উইরা যায়। মন বসে না পড়ার টেবিলে। আমার যখন এই তৈথৈব অবস্থা, তখন আমার এক বন্ধু আমার একটা ট্রেজার আইল্যান্ডের সন্ধান দিল, পোমোডোরো টেকনিক। গত কয়েকদিন এই বুদ্ধি কাজে লাগাইয়া আমার কাজের স্পিড বেশ বাড়ছে। মনোযোগ দিতে পারতেছি ভালো। একটা বই যেখানে 5 দিন লাগত সেখানে 3 দিনে শেষ হইতেছে, আর রিপোর্ট লিখাও শেষ করতে পারতেছি অনেক আগে। যারা জানেন না এই গুপ্তধন কি, তাদের জন্যে। ধরেন একটা কাজ করবেন, পড়া, অ্যাসাইনমেন্ট, রিসার্চ লিখা, যে কোনো কিছু। তাইলে এই পোমোডোরো টেকনিক কাজে লাগাইতে পারেন।
ধরি 2 ঘন্টা পড়বেন। প্রথমেই যেখানে বইসা পড়বেন সেখানে কোনো রকম ডিস্ট্র্যাকশন থাকা যাবে না। কোনো ফোন না, কোনো ডাকাডাকি না, কোনো কিছু না। ফোন অফ অফ অফ। একটা হাত বা টেবিল ঘড়িতে 25 মিনিটের জন্য একটা অ্যালার্ম সেট করবেন। সময় শুরু। পড়তে থাকেন, লিখতে থাকেন, আশেপাশে কোনো চাওয়াচাওয়ি নাই। মনে করবেন মাথায় পিস্তল ঠেকায় রাখছে কেউ। 25 মিনিট শেষ, ব্যাস উঠা পড়েন 5 মিনিটের জন্য। গান শুনেন, চা খান, যা ইচ্ছা তাই করেন। 5 মিনিট। এই 25 + 5 = 30 মিনিট, হইল একটা পোমোডোরো। 5 মিনিট ব্রেক শেষে আবার 25 মিনিট পড়ালেখা। আশেপাশের দুনিয়া আপনার জন্য অচল। কিম কার্দাশিয়ান আপনার সাথে সেলফি তুলতে চাইলেও হেলবেন না কইলাম। আবার 5 মিনিট ব্রেক। এখন ব্রেকে যা ইচ্ছা করতে পারেন, বেশি না, 5 মিনিট। এইটা দ্বিতীয় পোমোডোরো। এমন কইরা আরও 2টা পোমোডোরো, মানে 4 বারে মোট 2 ঘন্টা। এইটা একটা সাইকেল পূর্ণ করলেন। ব্যাস, এখনকার মতো শেষ। মনে রাখবেন, যদি কেউ আপনাকে ডাকে তাইলে 5-6 সেকেন্ডের জন্য তাকে কইবেন, ভাইরে আমি আইতাছি পরে। এর বেশি হইলে কিন্তু ওই পোমোডোরো ক্যান্সেল। সুতরাং সাবধান, আবার শুরু করা লাগবে। তাই নো ডিস্ট্র্যাকশন। বিদেশে অনেক জায়গায় শাট আপ অ্যান্ড রাইট গ্রুপ আছে। 5-7 জন একটা গ্রুপ বানাইয়া কোনো লাইব্রেরি বা রেস্টুরেন্টে বসে। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ থাকে। কেউ পড়বে, কেউ লিখবে, কেউ কোডিং করবে। এদের মধ্যে একজন মডারেটর থাকে। তার কাজ সবাই নিজ নিজ কাজ করতেছে কিনা দেখা আর পোমোডোরোর টাইম মেনটেন করা। এই শাট আপ অ্যান্ড রাইট গ্রুপ 1 বা 2 ঘন্টার জন্য একসাথে বসে আর পোমোডোরো টেকনিক ফলো কইরা নিজেদের কাজগুলা করে। সাইকেল শেষ হইলে যে যার কাজে চইলা যায়। একলা একলা করার চেয়ে গ্রুপে পোমোডোরো টেকনিক কাজে লাগাইতে পারেন। আপনাদের নিজ নিজ কলেজ বা ইউনিভার্সিটিতে শাট আপ অ্যান্ড রাইট চ্যাপ্টার খুলতে পারেন, যেমন ডিইউ শাট আপ অ্যান্ড রাইট, নোটরডেম শাট আপ অ্যান্ড রাইট ইত্যাদি। সপ্তাহে 2-3 দিন ওই গ্রুপ একসাথে হইয়া নিজেরা নিজেরা লিখা, পড়া, হোমওয়ার্ক করতে পারেন। এর চেয়ে এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট আমার জানা নাই। অনেক অনেক কুল। তো কখন শুরু করতেছেন আপনাদের শাট আপ অ্যান্ড রাইট গ্রুপ? অনুচ্ছেদ 28, প্রোডাক্টিভ ফেসবুকিং, ফেসবুক থেকে শিখা। ভাইরে আপুরে, এখন তো আমরা খালি ঘাড় নিচা কইরা মোবাইলেই চোখ আটকায় রাখি। কত সময় দিতাছি এইটারে। আমার এক বস আমারে গালি দিয়া কইতো, ওই মিয়া, মৌমাছি ফুল থেকে মধু লয় আর মাকড়সা লয় বিষ। তাই ফেসবুক হইল ফুলের মতো। এখন আমরা কি মৌমাছি হমু না মাকড়সা, তা আমরা নিজেরাই ঠিক কইরা নেই। এইটারে আমরা অ্যাডিক্টের মতো খালি লাইক কমেন্টের মধ্যেই রাখব, নাকি এর যে বিশাল অন্য এক জগৎ আছে তা থেকে কিছু নিব, তা এখনই ডিসাইড করা দরকার। এক কাজ করেন, প্যারালেল স্পেস নামের একটা অ্যাপ নামায় নেন। এইটা দিয়ে একটা মোবাইলেই 2টা ফেসবুক অ্যাকাউন্ট চালানো যায়। আপনার 2টা ফেসবুক অ্যাকাউন্ট দরকার, একটাও ফেক না। নিজের নাম ছবি দিয়া 2টাই আসল অ্যাকাউন্ট। এর মধ্যে একটা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য, বন্ধুদের বা আত্মীয় স্বজনদের জন্য, খাবার দাবার, ভ্রমণ, সিনেমা ইত্যাদি বিভিন্ন গ্রুপের জন্য। আরেকটা হইতেছে নিজেকে ইমপ্রুভ অ্যাডভান্স করার জন্য। এটা দিয়ে কি করবেন? বিভিন্ন পেজ ফলো করবেন, গ্রুপে জয়েন করবেন আর ভালো ভালো প্রোফাইল এঁকবেন। এই গ্রুপ, প্রোফাইল আর পেজ যাতে একটা ভালো ব্যালেন্সড মিক্স হয় তা মনে রাখবেন। কিছু কিছু বিজনেস, একাডেমিক্স, বিজ্ঞান, খবর, হবি, ইউনিভার্সিটি, বুক রিভিউ ইত্যাদির মিক্সড থাকতে পারে। প্রতিদিন সকালে 15 মিনিট আর রাতে 15 মিনিট এই অ্যাকাউন্টের নিউজ ফিডগুলা পড়বেন। ভালো ভালো হাই লেভেল প্রোফাইলে প্রোডাক্টিভ ফিডব্যাক সহ কমেন্ট করবেন। দিনে মাত্র 30 মিনিট, আর কিচ্ছু দরকার নাই। 30 দিন পরে দেখবেন সোশ্যাল মিডিয়া ব্যবহারে এর চেয়ে উপকারী কী ব্যবস্থা আছে আমার জানা নাই। কিছু কিছু গ্রুপ, পেজ বা প্রোফাইল যা ফলো করতে পারেন: ফিউচারিজম বা রিফাইন দ্য মাইন্ড বা স্মিথসোনিয়ান, ইলন মাস্ক, বিল গেটস, ওপ্রা, মার্ক জাকারবার্গ, ওবামা, গিভ আ শিট অ্যাবাউট নেচার বা এঅন ম্যাগাজিন ইঙ্ক, অন্ত্রপ্রেনিয়র, ফোর্বস, ইকোনমিস্ট, হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT, অক্সফোর্ড, CNN, টেড, আই ফাকিং লাভ সায়েন্স, ফাস্ট কোম্পানি, ডিসকভারি, গুগল, ম্যাশেবল, বিজনেস ইনসাইডার, টেকক্রাঞ্চ, ডেইলি ওয়ার্থ, লাইফ হ্যাকার। There are hundreds of pages, profile to follow, groups to join. ভাই, সময় নষ্ট করেন, অসুবিধা নাই। সময় আপনার সম্পত্তি। তাও কি দিনে 30 মিনিট নিজেকে দেওয়া যায়? এত লাইক, হাহা, ট্রোলের মধ্যে শুধু নিজের জন্য 30 মিনিট? আপনি জানেন না কি হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনার ফেসবুক অ্যাডিকশনের একটা ভালো অল্টারনেটিভ। টার্ন ইউর অ্যাডিকশন টু আ সোর্স অফ ইমপ্রুভমেন্ট। ক্যান ইউ? অনুচ্ছেদ 29, হঠাৎ করেই যদি মারা যাই। কিছুদিন আগে আমার আব্বা মারা যাবার পর থেকেই মাঝে মাঝে মৃত্যুর কথা ভাবি। আমার এক মেন্টর আছেন যার সাথে আমি ম্যাথামেটিক্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি, যেমন দ্য ইউজ অফ ট্রিগোনোমেট্রি বাই স্পাইডারম্যান।
উনি আমাকে বলেন মৃত্যুই সম্ভবত একমাত্র ব্যাপার যার স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি 1, মানে এটা ঘটবেই, তা হল অফ করে কেবল মৃত্যুর ব্যাপারেই সম্ভবত বলা যায়। তাই ভাবি, হঠাৎ করে যদি মারা যাই তাহলে কি নিয়ে আফসোস বা চিন্তা থাকবে? আমি কি সবার কাছে ক্ষমা চেয়েছি? ডিড আই আস্ক ফর ফরগিভনেস ফ্রম এভরিওয়ান আই ডিড রং টু? সবাইকে কি ক্ষমা করেছি? ডিড আই ফরগিভ এভরিওয়ান দ্যাট ডিড মি রং? আমি কি সৃষ্টিকর্তাকে যথেষ্ট ধন্যবাদ দিয়েছি? হ্যাড আই বিন থ্যাঙ্কফুল এনাফ ফর দ্য গিফটস আই গট বাট ডিডেন্ট ডিজার্ভ? আমার সন্তানকে কি যথেষ্ট আচার ব্যবহার ভব্যতা শিক্ষা দিয়ে গেলাম? হ্যাড আই টট হার এনাফ হিউমিলিটি? পরিবারের জন্য যথেষ্ট ব্যবস্থা কি করা হয়েছে পৃথিবীতে টিকবার জন্য? ডিড আই লিভ এনাফ প্রভিশন ফর মাই ফ্যামিলি? আমার কোনো ঋণ কি রেখে গেলাম? হোয়াট অ্যাবাউট মাই লোনস অর ডেটস? জীবনে কি যথেষ্ট এনজয় করে গেলাম? আরেকটা বই কি পড়তে পারতাম, বা আর 2-3 জনকে সাহায্য করতে পারতাম? আর 2-1টা দেশ কি দেখা যেত? জ্ঞান সবার সাথে আরেকটু শেয়ার করে কি যেতে পারতাম? অর্থ, বুদ্ধি, জ্ঞান। আমি কি যথেষ্ট হাম্বল অ্যান্ড কাইন্ড ছিলাম? আমার অ্যারোগেন্স, অ্যাঙ্গার, ইগো, সেন্স অফ এন্টাইটেলমেন্ট এইগুলো আজ কোথায় গেল? এখন প্রশ্ন, হ্যাভ আই অলরেডি ডান দোজ রিটেন অ্যাবাভ? উত্তর, না। দ্যাট মে বি দ্য রিজন ওয়াই আই এম দ্য স্টুপিডেস্ট পার্সন অন আর্থ। অনুচ্ছেদ 30, প্রোডাক্টিভ জীবন। ভাইরে, আপুরে, গত কয় মাসে আমার ইনবক্সের অনেক মানুষের ম্যানেজ থেকে 220 জনরে নিলাম একটু অ্যানালিসিস করার জন্য। আজকে তার ফলাফল শেয়ার করতেছি, একটু দেখেন। মোট 220 জন, ছেলে 30 জন, মেয়ে 90 জন। এতদিন ইংরাজি পড়ি নাই, এখন বিদেশে যাইতে চাই, আইএলস, টোফেল দিতে চাই, ইন্টারভিউ দিতে চাই, কি করমু? 1601 জন। বাবা মা জোর কইরা অমুক সাবজেক্ট পড়াইতে চায়, কিন্তু আমি চাই না, 68 জন। বফ গফ ছাইনা গেছে, প্যারা দিতেছে, 81 জন। পাবলিকে চান্স পাই না, প্রাইভেটে পড়ার অবস্থা নাই, 92 জন। ভবিষ্যতে কি করমু পরিকল্পনা নাই, অথচ পড়াশোনা শেষ, 152 জন। ড্রাগ আসক্ত 5 জন। ফেসবুক ইন্টারনেট আসক্ত 129 জন। কম্পিউটারের বেসিক ওয়ার্ড, এক্সেল, পিপিটি জানে না, 55 জন। জীবনে পড়ার বইয়ের বাইরে বই পড়ে নাই, 82 জন। ভাইরে, এখন আমার অ্যানালিসিস, সাজেশন, আইডিয়া, হোপ, ফ্রাস্ট্রেশন। প্রেম, প্রীতি ইত্যাদি একটা জিনিস মনে রাখেন, এই সমস্ত প্রেম ট্রেম সব ওভাররেটেড। আজকাল রোমিও জুলিয়েটের যুগ না, আর তাজমহল বানানোর জন্যে জমিও আর খালি নাই। প্রেম ট্রেম হইল একটা বিশাল লোড, রেসপন্সিবিলিটি। এই লোড নেওয়ার জন্য কাঁধে অনেক শক্তি আর পায়ের নিচে শক্ত ফাউন্ডেশন লাগে। এইগুলো আছে তো? আগে এইগুলো রপ্ত করেন, তারপর একটা মিনিংফুল রিলেশনে জড়ানোর কথা ভাবেন। টেক্সট বই কিচ্ছু না জীবনের জন্য। এইগুলো হইল হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারের মতো। বাঁচায় রাখবে ঠিকই, কিন্তু হাসপাতালের জেলখানায় আটকায় রাখবে, আর একটা সুন্দর জীবনযাপনে খুব কমই সাহায্য করবে। একটা ওয়ার্দি, মিনিংফুল জীবন, ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন, প্রবলেম সলভিং স্কিল চান? একটা টেক্সট বই পড়লে তার বিপরীতে 20টা বাইরের বই পড়েন। ইংরেজি, বয়স 25 হয়েছে, একটা 2 পাতার ক্রিয়েটিভ লিখা বা একটা এডিটোরিয়াল পইরা ওইটা ইংরাজিতে লিখতে পারেন না? নিজ সম্বন্ধে 4 মিনিট কইতে পারেন না? মাইলি সাইরাসের গান শুনে নাচতে পারেন, লেকিন উনি কি কইল তার আগামাথা বুঝেন না, তাইলে 25 বছর করছেন কি ভাইজান? কম্পিউটারে ফেসবুকে নাইস লাগছে আর ইউটিউবে বাংলার কিংকং দেইখা খুব সুন্দর মুভি কমেন্ট করতে পারেন, কিন্তু 1 মাস খরচ কইরা ওয়ার্ড, এক্সেল শিখতে পারেন না? কে শিখাই দিবে? আপনার চাচা যান? বাবা মাকে মানানো। সব বাবা মাই ভালো চান, কিন্তু সমস্যা হইতেছে অনেক বাবা মায়ের ল্যাক হইত ইনফরমেশন আর ওল্ড ভ্যালিউজ। আপনি ইঞ্জিনিয়ার হতে চান আর বাপে কইছে তুই আর্মিতে যাবি, কেন? কারণ ওনারা ভাবছে আর্মিতে পাওয়ার আছে, বিদেশ যাওয়া যায়, কত কি। কিন্তু ওনারা তো জানেন না আপনি আসলেই জঙ্গলে বৈশা মশার কামড় খেয়ে ম্যালেরিয়া সহ্য করতে পারবেন কিনা। ওনার হয়তো জানেন না ইঞ্জিনিয়ারিং পড়ে আপনি মাইক্রোসফটে কাজ করলেও ওনাদের সম্মান কমবে না। আপনি তাদের বোঝান, দরকার হইলে সফল 2-1টা ইঞ্জিনিয়ার নিয়ে তাদের সাথে বসেন। এটা পুরাই আপনার দায়িত্ব, আর এটা অসম্ভব কিছুই না। ইন্টারনেট আসক্তি, আলস্য, আড্ডাবাজি ভালো। একটা কথা আমি কই, মন দিয়ে শুনেন। আপনার টাকা হারিয়ে গেলে ফেরত পাইবেন, জামা পুরানো হইলে নতুন কিনতে পারবেন, লেকিন সময়? সৃষ্টিকর্তা এই টাইমটা হাতে রাখছেন, ফিক্সড লেন্থ অ্যাসেট। সারা জীবন কাইন্দা কাইটা হুজুর ধইরা পানি পড়া খেলেও এক্সট্রা টাইম পাইবেন না। প্রতি সময় নেট, ফেসবুকে সময় নষ্ট করতেছেন, ইয়ার দোস্তদের সাথে আড্ডা দিতেছেন, এইটার দামও কিন্তু দিতেছেন। কেমনে? মোবাইলের 1 গিগা 100 টাকা দিয়ে? না ভাইরে না, এর দাম দিতেছেন ভবিষ্যতের চোখের পানি দিয়ে। বেকার থেকে, বাচ্চাদের ভালো স্কুলে না পাঠাইতে পেরে, বউয়ের চিকিৎসার টাকা না দিতে পারার যন্ত্রণা পাইয়া।
ভালো ইউনিভার্সিটিতে হয়নি কেন ভালো রেজাল্ট হয়নি কেন ভালো চাকরি পাননি কেন সাব্বির ভাইরে না জিগায়া নিজেরে জিগান অনেস্ট অ্যাকিউরেট রিপ্লাই পাইবেন ইউ হ্যাভ টু পে ফর ইচ সেকেন্ড ইউ ওয়েস্ট সামডে শিওরলি আমি বলতেছি না আড্ডাবাজি ফাঁকিবাজি হালকা বান্দ্রামি করবেন না অবশ্যই করবেন দিজ আর পার্ট অফ আওয়ার গ্রোয়িং আপ কিন্তু ভাইরে সব কিছুর একটা লিমিট আছে আর এই জন্যই ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সেট ইউর প্রায়োরিটিজ রাইট সময় এখনও আছে আমরা অতীতরে কন্ট্রোল অল্ট ডিলিট মাইরা নতুন করে শুরু করি এখনই আজ থেকাই ভাই দিস ইজ ইয়োর লাইফ নোবডি গিভস আ ড্যাম অ্যাবাউট ইট ওন ইট বি রেসপন্সিবল ফর ইট লাভ ইট and never ever blame your parents, school, friends or anyone else. One life, one priceless life. Plan it and never waste your most valuable asset, time. Happy productive life. অনুচ্ছেদ 31 পরাজয়ে ডরে না বীর রুহফজা আর স্কোয়াশ দেখলে এখনও আমার হাসি লাগে ছোটবেলায় ক্যাডেট কলেজে খেলাধুলায় 3 পদের পোলাপাইন থাকত 1 অ্যালফা মেল এরা সব খেলায় পারদর্শী উঁচা লম্বা 6 প্যাকওয়ালা পোলাপাইন 2 আম জনতা এরা মূলত দর্শক হাততালি দেয় আর খেলায় জিতলে প্লেয়ারদের কাঁধে কইরা লাফায় 3 স্কোয়াশ পার্টি এরা না পারে খেলতে না পারে তালি দিতে এদের কাজ প্লেয়ারদের জন্য স্কোয়াশ বা রুয়াফজা বানায়া হাফ টাইমে খাওয়ানো আর নিজে খাওয়া আর আমি ছিলাম এই স্কোয়াশ পার্টি ভাইরে কি যে মজা দল হারুক বা জিতুক খালি খাওয়ান দাওয়ান শুধু কি স্কোয়াশ পাউরুটি কলা ছোলা মুড়ি আর মিষ্টি সেই আমারে বার্গার ফার্গার ছিল না তো আমার সিনিয়র এক ভাই আমারে দিয়ে ফুটবল খেলাইবেই আমি তখন হাড়জিরজিরে এক মরা প্যাঁচা আমারে কয় ফুটবল খেলতে খামাখা জান খোয়াই লাথিকুতা খাইয়া না সিনিয়র ওই তুমি ফুটবল খেলবা যাও বুট পইরা আসো আমি ভাই আমি নামলে হাউস তো হারবে সিনিয়র ধুরো পরাজয় ডরে না বীর আমি ডাই আমি তো বীর না আমি সাব্বির আমারে আর কে মাঠে নামায় ক্যাডেট কলেজ থেকে বাইর হয়েছি ৩৩ বছর হয়েছে এখন আর নিজে রুহাবসা বানাই না ইফতারির সময় এখন আমার উনি পরম যত্নে আমাকে রুহাবসা বানায় খাওয়ায় খাবারে একই স্বাদ এখন ভিন্ন আগে শুধু চিনি দিয়ে খাইতাম আর এখন চিনির বদলে মায়া যোগ হইছে আসলেই পরাজয় ডরে না সাব্বির অনুচ্ছেদ ৩২ ১০০ দিনের প্ল্যান ভাইরে আপুরে বেটার দ্যান নিউ ইয়ার রেজলিউশন আমি নিউ ইয়ার রেজলিউশন কয়েক বছর প্র্যাকটিস কইরা দেখলাম এর অনেক ড্রব্যাকস বা সমস্যা আছে এক বছর অনেক বড় সময় আর আমাদের ধৈর্যও অনেক কম তাই বছরের মাঝপথেই রেজলিউশন বাতাসে মিলায়ে যায় 2 রেজাল্ট তাড়াতাড়ি পাওয়া যায় না জানুয়ারি ১ তারিখে শুরু করার জন্যে তার আগের 2 মাস ধরে প্ল্যান চলে আর জোশে শুরু হইয়া 1 মাসেই যেই কেসেই আসেন অন্যরকম একটা কিছু করি 100 ডে প্ল্যান এই প্ল্যানটা হবে 100 দিনের যে কোনো মাসের 1 তারিখে শুরু প্রতিদিন 3 ঘন্টা নিজের জন্য ব্যয় করব মোট 300 ঘন্টা 100 দিন শেষে 20 দিন ব্রেক যাতে পরবর্তী 100 দিনের সেশন কোনো এক মাসের 1 তারিখে শুরু করতে পারি 100 যোগ 20 মানে 120 দিন মানে 4টে পুরা মাস এখন আউটলায়ার্স বইতে ম্যালকম গ্ল্যাডওয়েল কইছে কোনো কিছুতে ওয়ার্ল্ড ক্লাস হইতে গেলে সেইটাতে 10,000 ঘন্টা সময় দেওয়া লাগে ভাইরে আমি মেসিও হইতে চাই না বিল গেটসও হইতে চাই না আমি আমার জন্য প্রত্যেক বিষয়ে একটা ভালো ওয়ার্কেবল স্কিল চাই আমার অভিজ্ঞতা মতে একটা ভালো ওয়ার্কেবল স্কিল পাইতে গেলে কোন বিষয়ে কত ঘন্টা ব্যয় করতে হয় তা নিচে দিলাম হেলথ 1 hour per day ওয়াকিং জিম রানিং ফর দ্য রেস্ট অফ ইয়োর লাইফ রিডিং 1 single average book 10 hours MS Excel 150 hours programming 300 hours any language 200 hours test prep 250 hours GRE TOEFL IELTS vocabulary 200 hours presentation skill 100 hours analytical writing 200 hours analytical reading ability 200 hours এই ঘণ্টাগুলা অবশ্য আপনার ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশন ইত্যাদির উপর নির্ভরশীল এখন চলেন আমরা প্রথম 100 দিন প্ল্যান করি আমাদের ফার্স্ট টার্ম 300 ঘন্টার মধ্যে 100 ঘন্টা হাঁটা চলা প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম ইত্যাদির জন্যই রাখি আর প্রথম টার্মের জন্য 4টে বই 40 ঘন্টা 35 ঘন্টা এক্সেল ভোকাবুলারি 40 ঘন্টা রাইটিংয়ের জন্য 25 ঘন্টা অ্যানালিটিক্যাল রিডিংয়ের জন্য 20 ঘন্টা আর ফ্রেঞ্চ শেখার জন্য 40 ঘন্টা মোট 300 ঘন্টা এর মানে এক্সেল শেখার জন্য যে 150 ঘন্টা লাগে তার 35 ঘন্টা কিন্তু এই টার্মেই শেষ করলেন পরের টার্মে আরও 30-40 ঘন্টা করবেন 150 ঘন্টা না শেষ হওয়া অবধি
এখন এই 100 দিন একটা এক্সেল শিটে প্ল্যান করি। প্রতিদিন 100% অ্যাচিভ করতেই হবে, নাইলে পরের দিন লোড বাড়বে। ফার্স্ট টার্মের 100 দিন পরে নিজের র্যাঙ্কিং করবেন 90% বা 80% ইত্যাদি। সারা জীবন অন্যের দেওয়া পরীক্ষায় জিপিএ এসের পিছনে দৌড়াইছেন, এইবার নিজের জীবনের জিপিএ 5-এর পিছনে দৌড়ান। 100 দিন শেষ হইলে পরের 20 দিনের 15 দিন মজমস্তি আর 5 দিন পরবর্তী টার্মের প্ল্যানিং। কি বুঝলেন? ভাইরে, বোহেমিয়ান র্যাপসোডি গান গাইয়াই কাটাইতে হবে, আর শেষে কইবেন কেন বাপমা আমারে ভালো স্কুলে পড়াইল না, কেন আমি ইন্টারভিউতে ডাক পাই না, কেন আমার খালি ফ্রাস্ট্রেশন লাগে, কেন আমারে খালি বাংলা সিনেমায় আঙ্কেলের বোল দেয়, ইত্যাদি ইত্যাদি। You have lost control of your life and driving your life like some crazy bus driver. You need to get the control back in your life, your responsibility. Build to enjoy it. অনুচ্ছেদ 34। পরীক্ষা দিবেন কিভাবে? ভাইরে, আপুরে, পরীক্ষায় ভালো করার প্রথম আর প্রধান শর্ত পরীক্ষককে কষ্ট না দেওয়া। এমনিতেই তারা অনেক ঝামেলায় থাকেন, আর খাতা দেখার কি যুদ্ধ তা উনারাই ভালো জানেন। তা তাদের কেমনে কষ্ট থেকে মুক্তি দেই? 1, পরীক্ষার খাতায় স্পষ্ট অক্ষরে লিখা। হাতের লিখা আমার মতো কাকের ঠ্যাং বকের ঠ্যাং হইলে একটু ফাঁকা ফাঁকা করে লিখা। বামে, উপরে আর অবশ্যই নিচে 1 ইঞ্চি মার্জিন রাখা, অবশ্যই। 2, প্রতি প্রশ্নের শুরুতেই 2 নম্বর প্রশ্নোত্তর বা আনস টু কিউ নাম্বার 2 লিখা, আর তা হালকা হলুদ টেক্সট মার্কার দিয়ে মার্ক করা। পারলে প্রত্যেক প্রশ্ন নতুন পাতায় শুরু করা। প্রশ্নে ক, খ, গ ইত্যাদি থাকলে তা সিরিয়ালি উত্তর দেওয়া। সিরিয়াল ভাঙবেন তা খাতা দেখা আরও কষ্টকর হয়ে যাবে। 3, সম্ভব হইলে সবচেয়ে ভালো যে উত্তরটা পারি সেটা দ্বিতীয়তে দেয়া, সেকেন্ড বেস্ট উত্তর প্রথমে দেওয়া, আর থার্ড বেস্টটা সবচেয়ে শেষে দেওয়া। এটাতে এক ধরনের সাইকোলজিক্যাল প্রভাব আছে। 4, পারলে মোটা বা থিক নিবের কলমে লিখা। আমাদের আমলে ফাউন্টেন পেন ছিল, এখন তা নাই, তবে আছে থিক নিবের জেল পেন বা অন্যান্য। আমার মতে বল পেনের চেয়ে অনেক দৃষ্টিনন্দন লিখা হয় এতে। 5, বানান ভুল না করা, আর কনফিউশন হইলে সহজ সমার্থক শব্দ বা সিনোনিম ব্যবহার করা। অন্যান্য টিপস। 1, পরীক্ষা 3 ঘন্টা মানে 2 ঘন্টা 45 মিনিট। শেষ 15 মিনিট বাকি থাকতে স্টপ রাইটিং। রিভিশন রিভিশন রিভিশন। রিভিশন মানেই 100তে গড়ে 10 নম্বর যোগ। 2, সব প্রশ্নের উত্তর দেওয়া। এমন কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম যার 2 লাইন উত্তরও আপনি জানেন না। সব প্রশ্নের উত্তর দিবেন, সব। আবার কইলাম সব, তার মানে এই না যে আমার ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার মতো বাংলাদেশের ম্যাপের বদলে ভুটানের ম্যাপ আঁকায় দিয়ে আসবেন। এই জন্যই পরীক্ষার 1 সপ্তাহ আগে পুরো বই 2-3 বার স্ক্যান করা, যাতে যা পড়েন নাই তা একটু হলেও নজরে আসে। 3, অনেকে প্রশ্ন পাইলেই লিখা শুরু করে দেয়। ডোন্ট। কেন ভাই? পুরা প্রশ্ন কি একবার পড়তে কি অনেক সময় লাগে? আমার পার্সোনাল ফেভারিট টিপস। 1, কোনো প্রশ্ন উত্তর দিতে গেলে কিছু কিছু টেকনিক্যাল বা আনকমন টার্ম আসে। প্রত্যেক প্রশ্নের অন্তত একটা এমন টার্ম আসলে তাতে অ্যাস্টারিস্ক দিয়ে ফুটনোটে তার ডেফিনেশন দেওয়া। এটা যে কিভাবে পরীক্ষককে ইমপ্রেস করে তা একবার চেষ্টা করে দেখেন। 2, পারলে যেখানে সম্ভব হয় প্রত্যেক প্রশ্নে কোনো গ্রাফ বা ছবি দেওয়া, না চাইলেও কালার পেন দিয়ে দিলে আরও ভালো। আবার ডুংচুং ডেটা দিয়ে গ্রাফ দিয়েন না, তাইলে উল্টো ফল হবে। যেমন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ওপর একটা প্রশ্নে গত 20 বছরে জনসংখ্যা বাড়ার একটা গ্রাফ দিতে পারেন, ইত্যাদি। বিশেষ করে হিউম্যানিটিজ বিষয়গুলায় রেলেভেন্ট কোটেশন যিনি বলছেন তার নামসহ ব্যবহার করা খুবই কাজের। উত্তর কোটেশন দিয়ে শুরু করছেন তো অনেক আগায় গেলেন। 4, ক্লাসে প্রফেসর বা টিচার যদি কোনো অ্যাডিশনাল রিডিং বা রেফারেন্স পড়তে বইলা থাকেন, তবে তা থেকে পুরা পরীক্ষায় অন্তত একটা হলেও কিছু উল্লেখ করা। বোর্ড এক্সাম হইলে টেক্সট বুকের বাইরে অন্যান্য রেফারেন্স থাকলে তা থেকে একটা হলেও লিখা। এর ওপর আর কিচ্ছু নাই ভাইরে। 2, এক্সাম্পল এক্সাম্পল আর এক্সাম্পল। যেইখানেই সম্ভব উদাহরণ দিবেন, সরাসরি না চাইলেও। যেমন যদি বলে রাইট ডাউন দ্য টাইপস অফ লিডারশিপ, সেইখানে টাইপস অফ লিডারশিপের পাশাপাশি প্রতিটার যদি এক্সাম্পল দিতে পারেন তাইলে পোয়া 12। উদাহরণস্বরূপ ট্রান্সফরমেশনাল লিডারশিপ মহাত্মা গান্ধী। মোদ্দা কথা, সবাই যা করবে তা যদি আপনিও করেন তাইলে আপনার শ্রেষ্ঠত্ব কই? দিন মাস বছর ধইরা অনেক কষ্ট করে পড়ছেন, অনেক স্যাক্রিফাইস করছেন। আপনার জন্য 3 ঘন্টা মাত্র সময়। Only 3 hours to prove the sacrifice you made through 1-2 years of study. Make the best use of it.
Give your examiner something exciting and worthwhile to read. Give him/her some experience to remember for a long time. এখন উপরে যা কইলাম তা কি মিশন ইম্পসিবল? No. Mission difficult? Yes, definitely yes. Your mission, should you choose to accept it, is to produce the best answer script known to the examiner. It takes an awfully good amount of time, but worth every second. Give it a try, won't you? অনুচ্ছেদ ৩৫ ইউনিভার্সিটি লাইফে কি করবেন? ভাইরে, আপুরে, যাক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল, আপনাদের 10% পেয়েছেন নিজের পছন্দে, 90% সম্ভবত পান নাই। এটা কোনো ইস্যু না। জীবনে সব পাওয়া গেলে সেটা বেহেশত হইত। চাইছেন ছেলে, সৃষ্টিকর্তা গিফট দিয়েছেন মেয়ে। অনেক খুশি থাকেন আর নিজেরে ভাগ্যবান ভাবেন। ভাবছেন পড়বেন ইঞ্জিনিয়ারিং, পড়ছেন ফিন্যান্স, ড্যাম অসাম। যাই হোক, এই 4 বছর পড়াশোনার পাশাপাশি অনেক কিছুই কিন্তু করতে পারেন এবং অবশ্যই করবেন। যেমন 1. 3-4 জন মিলে একটা গ্রুপ করেন। প্রতি মাসে ডিপার্টমেন্টের একটা নিউজ লেটার বাইর করবেন। তেমন কিছুই না, ক্যাম্পাসের 2-একটা খবর, পড়াশোনা ভিত্তিক একটা আর্টিকেল, সাবজেক্ট এক্সপার্টদের একটা ইন্টারভিউ, 2-একটা ট্রিভিয়া, ব্যাস। নিউজ লেটার বানানোর সফটওয়্যার বা ওয়ার্ডেও বানাতে পারেন। 20-30 কপি প্রিন্ট করে ডিস্ট্রিবিউট করবেন আর বাকিগুলা ইমেলে। 1 বছর পর দেখেন কই যান। লিখাতে, লিডারশিপে, নেটওয়ার্কে, সাংবাদিকতায়, ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে কোথায় থাকবেন নিজেও জানেন না। বিদেশে পড়তে গেলে অনেক কাজে দিবে। 2. প্রতি 3 মাসে ওই 3-4 জন গ্রুপ মিলে একটা ক্যারিয়ার ওয়ার্কশপ করতে পারেন। কঠিন কিচ্ছু না। যেমন ফিন্যান্স ডিপার্টমেন্টের হইলে আগে পাশ করা বড় ভাই যারা ভালো জায়গায় আছে তাদের ইনভাইট করা স্পিচ বা ক্লাস নিতে বলবেন। কোনো কোম্পানির সিএফও বা জিএম বা ডিজিএমদের ইনভাইট করা এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলবেন। গত 3 মাসের ফিন্যান্স রিলেটেড জব ভ্যাকেন্সি নেট থেকে নামায়ে একটা সামারি বানিয়ে প্রেজেন্টেশন দিবেন। আরও কত কি। 3. প্রতি মাসে ডিপার্টমেন্ট রিলেটেড 2-3টে আর্টিকেল নামায়ে প্রিন্ট করা নোটিশ বোর্ডে টাঙাইতে পারেন। 4. একটা গ্রুপ বানাইবেন যারা প্রতি মাসে 100 টাকা করে চাঁদা দিবে। এই টাকা দিয়া বই কিনবেন। অন্য সবার কাছে পুরানো বই ডোনেশন নিবেন। প্রতি মাসে গ্রুপ মিট হবে, বই রিভিউ বা এইরাম অন্যান্য আলোচনা বা আড্ডা। 4 বছর ইউনিভার্সিটিতে নিজেদেরই একটা গ্রুপ লাইব্রেরি হবে। পাশ করার পর তা ছোট ভাইদের গ্রুপ বা ডিপার্টমেন্টে গিফট করে যাইবেন। 5. নেটওয়ার্ক আর সেমিস্টার গ্যাপে ফ্রি ইন্টার্নশিপের কথা তো বলাই বাহুল্য। 6. অন্ততপক্ষে একটা ভাষা আর কম্পিউটারে কঠিন এক্সপার্টিজ আনবেন। এটা মাফ নাই। 7. যে কোনো জাতীয় দুর্যোগে গ্রুপ করা ভলেন্টিয়ার করবেন। অবশ্যই। আর এইগুলার পোর্টফোলিও বা রেকর্ড রাখবেন। অবশ্যই। 8. ভাইরে, গরিবী হালতে থাকবেন আর মাসে 2টো বার্গার কম খাইয়া পয়সা জমাইবেন। সেভ অ্যান্ড ইনভেস্ট, ইভেন ইফ ইট ইজ 500 টাকা। কে কিপটা কইল আর কে ফৈনি কইল গুলি মারেন। দরকার পড়লে উনারাই হাত পাতবেন আপনার কাছে। কোনোদিনও কাউরে ধার দিবেন না, পারলে দান করাবেন, ধার না। 9. দেশে ব্যানমান, টেড ইত্যাদি আজকাল হইতেছে। একটাও ছাড়বেন না, একটাও না। ফেসবুক বা বন্ধুবান্ধবদের কাছে খবর রাখেন, একটাও ছাড়বেন না কইলাম। 10. একটা কোচিং ক্লাস খোলেন। যে সাবজেক্টটা ভালো বোঝেন, জুনিয়র ক্লাসদের সেটার কোচিং অফার করেন, পয়সা নিয়ে বা বিনা পয়সায়। পাশ করার পরে আমারে ধন্যবাদ দিবেন, আমি জানি। 11. ভবিষ্যতে যে ফিল্ডে ক্যারিয়ার গড়তে চান সে ফিল্ড রিলেটেড একটা সোশ্যাল ক্যাম্পেইন টাইপ কিছু শুরু করতে পারেন। যেমন এনভায়রনমেন্ট নিয়ে পড়ছেন আর ভবিষ্যতে এই ফিল্ডেই ক্যারিয়ার গড়বেন। ফেসবুকে একটা গ্রুপ বা পেজ খোলেন যে এখানে ঢাকা বা দেশের যে কোনো জায়গার এনভায়রনমেন্ট নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড করতে পারেন। এই রিলেটেড ওয়ার্কশপ বা সভারও ব্যবস্থা করতে পারেন। 12. একটা হবি বা ডিবেট, পিয়ানো, তাইকোয়ান্ডো, সব জেলায় ঘোরা, জিমনেশিয়াম আর কত কি মাস্ট। ভাইরে, ইউনিভার্সিটি লাইফ শুড বি অ্যান এক্সপিরিয়েন্স বোথ অ্যাকাডেমিক অ্যান্ড বিয়ন্ড। বইয়ে কি পড়ছেন তা ভুলবেন 1 বছরেই, কিন্তু অন্যান্য কাজগুলা আপনারে যে লাইফ লেসন বা স্কিলস দিবে তা কোনোদিনও ভুলবেন না। These will have more contributions to your future than 1000 books ever will. Have fun, grow through practical learning. নোট: এই কাজগুলা করা উপকার পাইলে সাব্বির ভাইরে ফ্রি চা আর টোস্ট বিস্কুটের দাওয়াত দিয়েন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা আজকে শুনছিলেন ভাইরে আপুরে বইয়ের 4র্থ পর্ব। আমাদের বই পড়া আপনাদের কেমন লাগছে? আপনাদের মন্তব্য যদি কমেন্টে জানাতেন খুবই উপকৃত হতাম। আর যদি আমাদের বই পড়া আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, এবং এই বইটি আত্ম-উন্নয়নমূলক বই, তাই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন যাতে মানুষ জানতে পারে তাদের জীবনে কত কিছু করার এখনও বাকি রয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।